হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড। দিয়াস ওয়ার্ল্ডের একটা ছোট্ট ভালো সুন্দর উপকারী তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এখানে তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ যে অনেক রকম জড়িবুটি নিয়ে আমি রেডি হয়েছি। কি তৈরি করতে চলেছি দেখো পুরো ভিডিওটা, তবেই জানতে পারবে। হ্যাঁ, প্রচণ্ড হেয়ার ফলের জন্য এত ভুগছি যে বাড়িতেই কিন্তু আদিবাসী হেয়ার অয়েল বানানোর চেষ্টা করছি। যদিও আদিবাসী হেয়ার অয়েলে অনেক কিছু বানানোর দেওয়ার জন্য অনেক কিছু দেওয়া হয়েছে, অত কিছু তো আর আমি দিতে পারিনি, বাট এখানে আমি যা যা দিচ্ছি তাই যথেষ্ট। দেখো নিয়েছি জবা ফুল, নিম পাতা, তার সাথে নিয়েছি কারি পাতা, জবা ফুলের পাতা, আমলকি আর একটা পেঁয়াজ, তারপরে নিয়েছি যে দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো সব কিছু আমি নিয়ে, আর মেথি দিয়েছি, কালো জিরে দিয়েছি। এগুলো সব একটা মিক্সির মধ্যে আমি হালকা করে গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে হাতে বেটেও নিতে পারো বা থিতেও নিতে পারো। তো দেখো দুর্বা ঘাসও দিয়েছি। এগুলো প্রত্যেকটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি জলে আগে। তোমরা যদি টাইম পাও একটু জল ঝরিয়ে নিলে বেশি বেটার হয়, বাট আমার যেহেতু ছোট বেবি আছে আমি ঝটপট করে ধুয়ে একেবারেই মিক্সিতে গ্রাইন্ড করতে দিয়ে দিচ্ছি। নিম পাতা, দুর্বা ঘাস সব একসাথে দেওয়ার ফলে আমার একটু মিক্সি করতে অসুবিধা হচ্ছিল। তার কারণ হচ্ছে গিয়ে ওই দুর্বাগুলো ওর সাথে জড়িয়ে যাচ্ছিলো, তাই মিক্সি হচ্ছিল না। দেখো মেথি দিয়ে দিয়েছি, জবা ফুলের কুড়ি যা পেয়েছি মোটামুটি দিয়ে দিয়েছি, কালো জিরে সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে করব মিক্সি। আর মিক্সি করার পরে কেমন হচ্ছে দেখেই নাও তোমরা। দেখো অতটা ভালো গ্র্যান্ড হয়নি, না হলেও চলে, যে এটুকু হলেও যথেষ্ট। তো আমি এটা ভালো করে মিক্সি করে নিয়েছি। করে নিয়ে এবার পিওর যে কোকোনাট অয়েল, যেমন তোমরা প্যারাশুট নিতে পারো, শালিমার নিতে পারো, আমি কিন্তু শালিমার তেলটাই নিয়েছি। প্রথমেই ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো। আর এই কোটোটা কাটতে অনেক হ্যাপা করতে হচ্ছে। দেখো আমার শ্বশুরমশাই এটাকে সুন্দর করে কাটার চেষ্টা করছে আর আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা বাড়ি দিতে দিতে বেলনিটা তো থিতই হয়ে গেল। যাই হোক, 1 কোটো তেল, এই তেলটা 180 টাকা পড়েছে। তেলটা আমি এবার দিয়ে দিচ্ছি একটা এই যে সিলভারের বার্তন নিয়েছি, দেখো গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এবার সব মিক্স করা জিনিসটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে ততক্ষণ ফুটাবো যতক্ষণ না ওই জিনিসগুলো একেবারে মুচড়ে টুচড়ে তলার দিকে নেমে আসে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোটাতে হবে। আর আমি এই যে শালিমার তেল ইউজ করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তেলটা মোটামুটি সব ঢালার পরে কিন্তু আমি একটু গরম হয়ে আসছিল, তখনই ঢেলে দিয়েছি। অত্যাধিক গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি, তার কারণ ওটাতে জল ছিল, আর জল প্রচণ্ড গরম হওয়ার পরে ছিটকানোর একটা ভয় থাকতে পারে, তাই জন্য আমি আগেই ঢেলে দিলাম বেশি তেলটা গরম হওয়ার আগে। দেখো সবটা ঢেলে দিচ্ছি। একটু অসুবিধা হচ্ছিল এক হাতে ফোন এক হাতে ঢালার জন্য। আর এই যে দেখো এই গ্যাজাটা হচ্ছে এই কারণে যে একটু পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজ তোমরা দেবে যে কোনো সাদা পেঁয়াজ নয়, লাল একদম পেঁয়াজি কালারের ঝাঁঝ আসা ছোট ছোট পেঁয়াজগুলো। আমি এখানে একটাই পেঁয়াজ দিয়েছি ছোট দেখে, কারণ বেশি তেল করিনি, আর পেঁয়াজের গন্ধটাও একটা তো মানে কেমন লাগে, তাই জন্য। আর হ্যাঁ, আমি একটা জিনিস স্কিপ করেছি, অ্যালোভেরা জেল। অ্যালোভেরা গাছের থেকে কেটে নিয়ে তোমরা অ্যালোভেরা জেলও দিতে পারো, তাতে চুলটা খুব স্মুথ হবে। আমি দিইনি, তার কারণ ইমিডিয়েটলি তখন আমি পাইনি, তাই জন্য। আর এই সব কিছু দিয়ে এটা মোটামুটি ফুটতে রেখেছি। ফুটে একদম তলায় রেখে আমি তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তার কারণ একা হাতে ক্যামেরা করা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, এটা ছেঁকনি করার পর তেলটা কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমরাও বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই ব্যবহার করো। এই দেখো গাঢ় একটা তেল হয়েছে, আমি তো ইউজ করছি, তোমরাও করো। টাটা।